কোচবিহার ২ নম্বর ব্লক বিডিওর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কোচবিহার জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিতে গেল ২ নম্বর ব্লকের বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যরা। অভিযোগ, কোচবিহার ২ নম্বর ব্লক বিডিওর ২ নম্বর ব্লকের বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যদের কখনোই গুরুত্ব দেন না তারা। আর টেন্ডার প্রক্রিয়াতে তিনি তার পছন্দের ব্যক্তিকে কাজ পাইয়ে দিচ্ছেন এবং যেখানে তার পছন্দের ব্যক্তি পাচ্ছেন না সেখানে টেন্ডার বাতিল করে দিচ্ছেন এবং বেশ কিছু জিনিসপত্র তিনি রাতের অন্ধকারে নিজের খেয়াল খুশি মতো বিক্রি করছেন এবং এই বিষয়গুলি তিনি কাউকেই জানাচ্ছেন না। এই অভিযোগ তুলে এদিন তারা কোচবিহার জেলা শাসকের দপ্তরে আসেন, তবে জেলা শাসক না থাকায় তারা তাদের অভিযোগ দিতে পারে না এবং পরবর্তীতে একটি সময় তাদেরকে দেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন। এখানে আছি। পূর্বে ম্যাডাম ছিলেন, তিনি কিন্তু নিয়ম মাফিক হিসেবে কিন্তু টেন্ডারগুলো কাজগুলো কিন্তু নিয়ম মাফিক হতো, আমরা পরস্পর আমরা জানতে পারি। পরে এই ভিডিও আসার পরে বিশ্বজিৎ মণ্ডল এই ভিডিও সাহেবের নাম, কিন্তু আমরা দেখি টেন্ডারে প্রচণ্ড দুর্নীতি। ওই পছন্দ মতো টেন্ডার যদি লোক হয় তাহলে খুলবে, আর না হলে উনি ওপেন করবেন না। আর কিছু কিছু আমাদের সাথে প্রমাণও আছে, কিছু টেন্ডার ওই গোপালপুরে হয়তো 2টা টেন্ডার তিনি বাতিল করে দেন। এই অবস্থাটা আমাদের প্রথম অভিযোগ। মানে মেন কথা, কাজের টেন্ডারে খুব দুর্নীতি। আর তারপরে 30-40 বছরে একটা গোডাউনে যে আমাদের বিডিও অফিসে যে জমা থাকে অনেক কিছু আসবাবপত্র কাগজপত্র অনেক কিছু থাকে, না মিটিং হয়েছে, না কোনো রেজিস্ট্রেশন হয়েছে, না অর্থ মিটিংয়ে কথা হয়েছে। রাতের অন্ধকারে সেদিন 10/2/2024 ছিল তারিখ সাল ছিল, সেদিন শনিবার অফিস এমনি থাকে, আর রোববার ভোরে সেই সমস্ত মালপত্র এখানে বাইরে করে নিয়ে চলে যায়। কোনো প্রতিনিধি জানানো হয় নাই, এটা আমার প্রথম পুরো অভিযোগ। কেন জানানো হলো না, এইভাবে আমাদের উন্নয়নে বিশাল ক্ষতি হবে। আজকে যত বিজেপির আমরা সবাই বিজেপি পক্ষ থেকে আছি, আমরা এটাও জানি। আমরা 15 তারিখে ব্যাপারটা আমরা পেয়েছি, দেখছি তৃণমূলের কর্মদক্ষরাই এইরকম অভিযোগটা করছে। এখানে আছি। পূর্বে ম্যাডাম ছিলেন, জেলা শাসকের সঙ্গে দেখা হলো না, উনি কোনো ব্যস্ততার কারণে বেরিয়ে গেলেন। তো যাই হোক, ওনার সঙ্গে দেখা হয়নি। আমরা কাগজ অফিসে দিয়ে গেলাম, আমাদের একটা অভিযোগপত্র ছিল। আমাদের মেন অভিযোগটা হচ্ছে আমাদের কোচবিহার 2 নং ব্লকের যে বিডিও অফিসার, ওনার বিরুদ্ধে কমপ্লেনটা। আমাদের পঞ্চায়েত সমিতির যারা মেম্বার আছেন, আমাদের বিরোধী দলনেতা পঞ্চায়েত সমিতির কমলা রায় মহাশয় উনি আছেন এবং অন্যান্য পঞ্চায়েত সমিতির মেম্বাররা এখানে উপস্থিত আছেন। বিশেষ করে আমাদের বিজেপির যারা পঞ্চায়েত সমিতি মেম্বার, তাদেরকে তো উনি অ্যাভয়েড করে চলেনি, মেনলি ওনার স্বেচ্ছাচারিতা লোক জুড়ে। তো উনি যখন তখন ওনার অফিসের বসার ঘর চেঞ্জ করছেন, যেখানে উনি উপরতলায় বসছেন, এখনও উপরতলায় আমাদের যারা দিব্যাঙ্গজন আছেন তারা পৌঁছতে পারবেন না। মানুষের অসুবিধা হয়, বিভ্রান্তির শিকার হচ্ছে মানুষ। ব্লক অফিসে গিয়ে বিডিও কোথায় বসেন অনেকেই জানে না, তার চিরাচরিত অভ্যাস আছে যে বিডিও অফিস যেখানে বিডিও বসেন সেখানে গিয়ে পাওয়া যায় না, এই একটা ব্যাপার আছে। আর তাছাড়া পঞ্চায়েত সমিতি মেম্বারদের যে অভিযোগ আছে যে টেন্ডার প্রক্রিয়ায় উনি স্বেচ্ছাচারিতা করছেন, ওনার পছন্দের লোককে কাজ পাইয়ে দিচ্ছেন এবং যেখানে ওনার পছন্দের লোক হচ্ছেন না ঠিকাদার, সেই কাজকর্মগুলো উনি বাতিল করছেন, এই ধরনেরটা বাতিল করে দিচ্ছে। এবং টেন্ডার বা কী করে উনি নিজের খেয়াল খুশি মতো রাতের অন্ধকারে বিক্রি করছেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আছে। লাখো টাকার জিনিস, যে সমস্ত বিডিও অফিসের সরঞ্জাম বিক্রি হয়ে গেছে, এই ধরনের অভিযোগগুলো আছে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারগুলোর তরফ থেকে। মানে মূলত কি এগুলো বিজেপি যারা পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছে তাদেরই জানাচ্ছে না, নাকি কাউকেই জানাচ্ছে না? কাউকে জানাচ্ছে না। তো আমাদের বিজেপির প্রতিনিধি যারা আছে তারা আজকে এই অভিযোগপত্রটা বিডিও জেলা শাসকের দপ্তরে জমা করলো।